আরাকচি পুতিন বৈঠক কি যুদ্ধ থামাতে পারবে? আমেরিকার অবরোধ কতটা কার্যকর হচ্ছে? লেবাননে চলমান হামলা যুদ্ধবিরতি কি শুধুই নামমাত্র? কূটনীতি কি সত্যিই সমাধান আনতে পারবে নাকি সংঘাত বাড়বে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইসরায়েল ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। একদিকে সামরিক সংঘাত, অন্যদিকে কূটনৈতিক তৎপরতা, এই দুইয়ের সমান্তরাল অগ্রযাত্রা পুরো অঞ্চলকে এক অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। এই সফরকে চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। আরাকচির এই সফর হঠাৎ করে নয়, বরং এটি একটি বিস্তৃত কূটনৈতিক উদ্যোগের অংশ। গত কয়েকদিনে তিনি পাকিস্তান, ওমান সহ একাধিক দেশ সফর করেছেন এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির সঙ্গে বৈঠক করেছেন। এসব আলোচনায় মূলত যুদ্ধবিরতি, আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ সমঝোতার কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ, তা নিয়ে উত্তেজনা এই কূটনৈতিক প্রচেষ্টাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। অন্যদিকে আমেরিকা ইরানের ওপর চাপ বাড়াতে সমুদ্রপথে কঠোর অবরোধ আরোপ করেছে। আমেরিকান সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের বাহিনী ইতোমধ্যে অন্তত 38টি জাহাজকে ইরানি জলসীমা থেকে ফিরে যেতে বাধ্য করেছে। এর ফলে ইরানের বাণিজ্যিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ছে। তেহরান এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন বিরোধী এবং উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। আমেরিকার মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও বাস্তবে সেটি অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। সাম্প্রতিক হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2 শিশু রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন প্রতিদিনই গোলাবর্ষণ, বিমান হামলা এবং ধ্বংসযজ্ঞ চলছে, যা যুদ্ধবিরতির ধারণাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। হিজবুল্লাহ পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। তারা ড্রোন ও রকেট হামলার মাধ্যমে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে আঘাত হানছে। ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়েছে এবং যে কোনো সময় বড় আকারের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তবে এই উত্তেজনার মধ্যেও কূটনৈতিক পর্যায়ে কিছু ইতিবাচক সংকেত দেখা যাচ্ছে। বিভিন্ন সূত্র জানাচ্ছে আমেরিকা ও ইরান একটি সম্ভাব্য কাঠামোগত সমঝোতার দিকে ধীরে ধীরে আগাচ্ছে। এই আলোচনায় শুধু দুই দেশই নয়, বরং উপসাগরীয় দেশগুলোকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, যাতে একটি টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করা যায়। পাকিস্তান, ওমান, কাতার, সৌদি আরব সহ বিভিন্ন দেশ এই কূটনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত 24 থেকে 48 ঘন্টায় ব্যাপক যোগাযোগ হয়েছে। ফোনালাপ, বৈঠক এবং উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হল এমন একটি সমাধান খুঁজে বের করা যা সব পক্ষের জন্য গ্রহণযোগ্য হবে এবং সংঘাতের স্থায়ী অবসান ঘটাতে পারে। রাশিয়াও এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মস্কো স্পষ্টভাবে জানিয়েছে ইরানের সঙ্গে আলোচনায় আমেরিকার বল প্রয়োগের রাজনীতি কার্যকর হবে না। রুশ কর্মকর্তাদের মতে হুমকি বা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে চাপের মুখে ফেলা সম্ভব নয়, বরং সমঝোতার জন্য প্রয়োজন বাস্তববাদী ও নমনীয় কৌশল। একই সঙ্গে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরান দীর্ঘদিন ধরে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিয়েছে। তাদের অনেক সামরিক স্থাপনা ভূগর্ভে সরিয়ে নেওয়া হয়েছে, যা সরাসরি হামলার ক্ষেত্রে কঠিন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এছাড়া তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা যে কোনো সামরিক সংঘাতে বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই সংঘাতের প্রভাব শুধু সামরিক বা রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বৈশ্বিক অর্থনীতিতেও এর সুস্পষ্ট প্রভাব পড়ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম $160 ওপরে উঠে গেছে, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় 47% বেশি। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি খরচ বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এর মধ্যেও কিছু এশীয় স্টক মার্কেটে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিনিয়োগকারীরা সাময়িকভাবে পরিস্থিতিকে সামলে নিতে পারলেও দীর্ঘমেয়াদে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি সংঘাত আরও দীর্ঘায়িত হয় তাহলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এক জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে অব্যাহত সামরিক হামলা ও উত্তেজনা, অন্যদিকে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা। এই দুইয়ের সংঘর্ষে ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এখন সবার দৃষ্টি রাশিয়ায় অনুষ্ঠিতব্য আরাকচি ও পুতিনের বৈঠকের দিকে, যা হয়তো এই সংঘাতের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে কূটনৈতিক প্রচেষ্টা কতটা সফল হয় এবং সামরিক উত্তেজনা কতটা নিয়ন্ত্রণে রাখা যায় তার ওপর। বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই নতুন এক বাস্তবতার জন্ম দিতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।